আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকের ক্লাসটা আমি এখানে যা ক্যাপচার করেছি সেটা হচ্ছে যে যারা অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করছেন বাট কোনো সেল হচ্ছে না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন রকমের প্রশ্ন যাচ্ছে আপনাদের মধ্যে যে আমার সেল হচ্ছে না কেন, আমার তো প্রতিদিন ডলার চলে যাচ্ছে কিন্তু সেল হচ্ছে না, মেসেজ আসতেছে না বা মেসেজ আসতেছে সেল হচ্ছে না, অনেকের সবকিছু ওকে আছে, সেল নাই, মেসেজ নাই, মেসেজ আছে বা নাই, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এগুলির উপর ভিত্তি করে আমি আপনাদেরকে এই আজকের ক্লাসের মধ্যে সবকিছু ইন ডিটেলস বুঝিয়ে দিব। যেমন মনে করেন প্রথম একটা জিনিস হচ্ছে যে আমার অ্যাড ক্যাম্পেইন থেকে প্রতিদিন যত ডলার দিয়েছি, ডেইলি একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি, ডেইলি $5 করে চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু কোনো সেল হচ্ছে না, কিন্তু মেসেজ আসতেছে প্রচুর, ডেইলি $5 আমার 20 থেকে 50টা মতো কাস্টমার আসতেছে, কিন্তু কেউ কিনতেছে না, কেউ একটু করে কথা বলে চলে যায়, কোনো কোনোভাবে মানে কিনার ওদের মধ্যে মোটিভেশনটা দেখা যায় না। এই ক্ষেত্রে আমরা এটার সমস্যাটা হচ্ছে যে একটা একটা আমি বলি, সমস্যাটা হচ্ছে যে এই ক্ষেত্রে কাস্টমার আসে কিন্তু কিনে না, যার ফলে আমার কোনো সেল নাই, ডলার চলে যাচ্ছে। এক্ষেত্রে আমার অডিয়েন্স সমস্যা। আমি যে এখানে একটা অ্যাড ম্যানেজারের মধ্যে যে অডিয়েন্স সেট করেছিলাম, অ্যাড ম্যানেজারে অডিয়েন্সের ভিতর এই যে এখানে অডিয়েন্স সেট করেছি, মনে করেন এই অডিয়েন্সের সমস্যা, অর্থাৎ আমার এটা অনেক মানুষের কাছে যাচ্ছে, যে মানুষগুলি আমার এই প্রোডাক্টটা কেনার মতো না, অনেক মানুষের কাছে যাচ্ছে যারা এই যে অডিয়েন্স গুলি আমরা এই ডিটেল টার্গেটিং এ আমরা এই যে হেলথ এন্ড ওয়েলনেস, শপার এঙ্গেজ শপার, হেলথ কেয়ার এন্ড মেডিকেল সার্ভিস, ওমেন পার্সোনাল আইডেন্টিটি, ওমেন সিক্রেট, এই যে এই জিনিসগুলি এগুলি হচ্ছে অডিয়েন্স আমি সিলেক্ট করেছি। অনলাইন শপিং, কসমেটিক, পার্সোনাল কেয়ার, এই যে অডিয়েন্স গুলি আমি সিলেক্ট করেছি, এই অডিয়েন্স গুলির মধ্যে আমার অ্যাডটা প্রতিদিন যাচ্ছে, কিন্তু আমার অডিয়েন্স সিলেকশনটা ভুল হয়েছে। এই জাতীয় এই অডিয়েন্স গুলি আমার পণ্যটা কেনার মতো না, আমার পণ্যটা কেনার মতো যে অডিয়েন্স, ওই অডিয়েন্সটা আমার সিলেক্ট করা হয় নাই, সেই জন্য আমার এই সমস্যাটা হচ্ছে যে আমার মেসেজ আসতেছে, ডলারও স্পেন্ড হচ্ছে কিন্তু কোনো সেল হচ্ছে না, এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে আমাদের ডলার স্পেন্ড হচ্ছে কিন্তু কোনো মেসেজ নাই, মেসেজ যদি না থাকে তাহলে সেল করতে গিয়ে আসবে, সেল তো আসবে যে আগে মেসেজ আসতে হবে, তারপর কাস্টমারের সাথে আমার কনভারসেশন হবে, এরপর আমার সাথে সবকিছু একমত হলে উনি অর্ডার কনফার্ম করবেন। হুম, তো এখন মেসেজও যদি না আসে তাহলে তো আর অর্ডার হওয়ার কোনো চান্সই নেই। এখন এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে আপনার কন্টেন্টের মধ্যে, এই যে মনে করেন আপনার পেজের মধ্যে যে কন্টেন্টটা দিয়েছেন, এই জিনিসটা, এই কন্টেন্ট আপনার প্রতিদিন এই এটার প্রতিদিন কাস্টমারের কাছে আপনার অ্যাডটা যাচ্ছে, প্রতিদিন হাজার হাজার মানুষের কাছে যাচ্ছে, কিন্তু এরা দেখে আকৃষ্ট হচ্ছে না, তারা আপনার এই কন্টেন্টটা দেখে এই যে অ্যাড যেটা যে পোস্টটা ওনাদেরকে শো করাচ্ছেন, আপনার জিনিসটা খুবই ভালো, খুবই চাহিদা সম্পন্ন, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো একটা জিনিস, মানে এক শ্রেণীর অডিয়েন্স এটা অবশ্যই কিনবে, খুঁজতেছে এটা, কিন্তু আপনার খুঁজতেছে যে এটা একটা জিনিস ভাই, আপনি দেখে আপনার চোখে প্রথমে সুন্দর লাগতে হবে, তারপর আপনি জিজ্ঞেস করবেন এটার বা এটার দাম কত, এটার স্পেসিফিকেশন কি, এগুলি আসতেছে পরে, প্রথমে আপনার চোখে লাগতে হবে, চোখে যদি না লাগে তাহলে ও তো সেন্ড মেসেজ বা ওটাতে টাচও করবে না, ওটাকে ইগনোর করে চলে যাবে। ঠিক এই ঘটনাটা এখানে হয়েছে, যে ইগনোর করে চলে গিয়েছে, আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন অনেক মানুষের কাছে আপনার অ্যাডটা যাচ্ছে, কিভাবে, এই যে মনে করেন এই
এই যে একটা অ্যাড আমার চলতেছে, হ্যাঁ, এই অ্যাডটা এই যে কতগুলি মানুষের কাছে প্রতিদিন যাচ্ছে, এই রিচ এটা 21,548 জন, মনে করেন 21,548 জনের কাছে আজকে একদিনের মধ্যেই গেল, কিন্তু ওখান থেকে একজন মানুষও আমার কাছে সেন্ড মেসেজ নিয়ে আসলো না। সুতরাং তাহলে বোঝা যাবে আমার কন্টেন্টের সমস্যা, আমার কন্টেন্ট চেঞ্জ করতে হবে, বা আমার ভিডিও কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট, লেখা সবকিছু মিলিয়ে যে আমার কন্টেন্ট, ওই কন্টেন্টটা হচ্ছে না। এই কন্টেন্ট ভালো কন্টেন্ট আপনি এখন কোথায় পাবেন, কিভাবে বুঝবেন যে এখন আমি কি কন্টেন্ট দিব? কন্টেন্ট কিন্তু ফেসবুক মাসে 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 চেঞ্জ হয়। মানুষ একটা জিনিস যখন দেখতে দেখতে 1 মাস 2 মাস 3 মাস দেখতে দেখতে একটু বিরক্ত হয়ে যায়, নতুন কিছু দেখতে চায়। এই নতুন কিছু দেখতে চায় যে ওটা দেখার জন্য আপনি কন্টেন্ট যদি খারাপ হয় তখন আপনি চলে যাবেন কোথায়, এখানে গুগলে দিয়ে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে যাবেন। অ্যাড লাইব্রেরি, বুক অ্যাড, ফেসবুক অ্যাড লাইব্রেরি নামে একটা জায়গা আছে। এই অ্যাড লাইব্রেরিতে দেখেন চার্জ মেটা অ্যাড লাইব্রেরি। এই মেটা অ্যাড লাইব্রেরির ভিতরে যদি আপনি যান, এখান থেকে আপনি সিলেক্ট করবেন বাংলাদেশের মধ্যে কোন ক্যাটাগরি, অল ক্যাটাগরি দেন, বা আপনার যে ক্যাটাগরি আছে ইস্যু, ইলেকশন, পলিটিক্স, অল ক্যাটাগরি দিবেন। অল ক্যাটাগরি দিয়ে এখানে লিখবেন কি ইলেকট্রনিক্স, বা আপনার যে জিনিস সেল করতেছেন ওটা কোন ক্যাটাগরির জিনিস, ওটা কি খাবারের জিনিস নাকি ব্যবহারের জিনিস নাকি ইলেকট্রনিক্স এর জিনিস, ILECTRONICS, ইলেকট্রনিক্স, আমি লিখলাম ইলেকট্রনিক্স। তাহলে ইলেকট্রনিক্স লেখার পর এখানে আমাকে এই অ্যাড লাইব্রেরি অনেক কিছু দেখাবে প্রথম থেকে। এই দেখেন প্রথমের দিকে যেগুলি দেখবেন এগুলি প্রমোটেড, এগুলি মানে এই চলতি মাসের মধ্যে বর্তমানে ভালো মার্কেট পেয়েছে, এই এই কন্টেন্ট গুলি আমরা দেখব। এই কন্টেন্ট গুলি দেখে, কন্টেন্ট গুলি বিস্তারিত লেখা আছে কিন্তু এখানে বিস্তারিত এই প্রোডাক্ট নেম সবকিছু সবকিছু এখানে লেখা আছে। এটা এই পর্যন্ত সি অ্যাড ডিটেলস, এই অ্যাডটা দেখেন, এই অ্যাডটা দেখেন, অ্যাড এর মধ্যে এখানে যখন ক্লিক করবে সি অ্যাড ডিটেলস, অ্যাডটার আপনাকে ডিটেলস দেখাচ্ছে। এই অ্যাড লাইব্রেরি এটা কখন 2 জুন 2025 সালে, টোটাল অ্যাক্টিভ টাইম 6 ঘন্টা, 6 ঘন্টা আগে এটা পাবলিশ করা হয়েছে, কিন্তু ভালো প্রমোশন পেয়েছে। এটা প্ল্যাটফর্মে কিসে কিসে দিয়ে, ফেসবুকে দিয়েছে, ইনস্টাগ্রামে দিয়েছে, টুইটার দিয়েছে, মেসেঞ্জারে দিয়েছে, এই 4টা প্ল্যাটফর্মে এই অ্যাডটা চালু করেছে। অ্যাডটার আইডিয়া হচ্ছে এটা, অ্যাড কখন স্টার্ট করেছে এখানে লেখা আছে। তারপরে দেখেন অ্যাডটা কিরকম, দেখেন এই দেখেন একদম ক্রিস্টাল, একটা দাগের একটু ঝাপসাও না, একদম ক্রিস্টাল সাইজ, কালার, এটার নেম, ইন্টো, প্রোডাক্ট ডেসক্রিপশন, ইলেকট্রিক রিডিং, জুইসার, এখানে লেখা আছে সবকিছু, স্প্রে কালার কিরকম, এটার সাইজ কিরকম, যে জিনিসটা সেল করতেছে। এই যেটা, এটা হচ্ছে একটা গ্লিন্ডার, জুইসার, জুইসার, জুইস বানানো হয় এটা দিয়ে। এই ভিডিওটা দেখতে হবে, আপনি দেখলে বুঝবেন। এটা এই প্রথমের দিকে যেগুলি দেখবেন এগুলি হচ্ছে প্রমোটার, মানে এইখান থেকে আইডিয়া নেবেন। প্রতি মাসে যখনই আপনি পোস্ট রেডি করবেন অ্যাড দেওয়ার জন্য, এখান থেকে আইডিয়া নেবেন যে কোন জাতীয়, এই মাসে মনে করেন এটা দেখতেছে, এটা কোন কোয়ালিটির ভিডিও, এটা আমি একটু আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কি এমন একটি গ্রাইন্ডার খুঁজছি যেটাতে মশলা গুঁড়া করতে পারবে? তাহলে এই যে এই জাতীয়, এটা এখন ভালো প্রমোশন হয়েছে চলতি মাসে। এখন আগামী মাসে গিয়ে দেখবেন যে আপনি এখানে ভিডিও নাই, ইমেজ আছে, কিন্তু সেটা অন্য রকমের। এই অ্যাড লাইব্রেরিতে গিয়ে আপনি দেখবেন অ্যাড লাইব্রেরির প্রমোটেড, যেই পোস্টগুলো প্রমোটেড ওগুলি দেখলে আমরা একটা আইডিয়া হবে আপনার, যে আপনি কন্টেন্ট কোন জাতীয় রেডি করলে আপনার অ্যাডটা ভালো চলবে, আপনার অ্যাডটা অ্যাট্রাক্টিভ হবে, কাস্টমার আসবে ভালো।
অডিয়েন্সটা যদি পারফেক্ট ভাবে হয় তাহলে আপনি দেখবেন যে আপনার আজকের দিনের ভিতর বেশি না, কাস্টমার এসেছে মাত্র 10 জন, 10 জনের মধ্যে 5 জন আপনার পণ্যটা কিনেছে। তাহলে আপনার অডিয়েন্স সিলেকশন বেস্ট, ভালো অডিয়েন্স সিলেকশন কারেক্ট হয়েছে এবং আপনার কন্টেন্টও অ্যাট্রাকটিভ হয়েছে। এবং এই বর্তমানের জন্য কন্টেন্টটা মার্কেট প্লেসের জন্য একদম জাস্ট। এই ফেসবুকের কাজটাকে আমরা যে অ্যাড ক্যাম্পেইন দিয়ে অ্যাড রান করি, এই অ্যাড রান করে যে ফেসবুক কি আমাদেরকে সেল করাই দেয়? না, আমাদের থেকে ডলার নিয়ে ফেসবুক আমাদের থেকে ডলার নিয়ে আমাদের অ্যাডটা রান করে আমাদেরকে ইমপ্রেশন দেয়। ইমপ্রেশন, এই যে ইমপ্রেশন, এখানে ইমপ্রেশন দেখা যাচ্ছে এই অ্যাডটা থেকে। এই নিচের এই অ্যাডটা দেখেন, এই অ্যাডটাতে ইমপ্রেশন দেখা যাচ্ছে 20,989 ইমপ্রেশন দিয়েছে সে আমাকে। আপনি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিলেন, হাতে নিয়ে একটা অ্যাড দেখলেন, খুললেন, দেখলেন যে ফেসবুকে একটা অ্যাড আছে। আচ্ছা, আপনি এটা ক্লোজ করে এবার চা নাস্তা করলেন। চা নাস্তা করার পরে আপনি আবার মোবাইলটা একটু দেখলেন, দেখলেন যে ঘুরে ফিরে আবার ওই অ্যাডটা আপনার চোখে আবার পড়লো, সেম অ্যাড আবার আপনার সামনে, ওটা আবার আসলো। আচ্ছা, আপনি ওটা আবার ইগনোর করলেন, ক্লোজ করে দিয়ে আপনি এবার চা নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হলেন। অফিসে যাওয়ার জন্য বের হওয়ার সময় গাড়িতে বসলেন, গাড়িতে বসে আপনি মোবাইলটা আবার খুললেন, খুলে ওখানে ফেসবুক ওপেন করলেন। ওপেন করার সাথে সাথে আপনার চোখে পড়লো, আবার দেখলেন যে আপনার ওই সেম অ্যাড। কয়বার হলো? একটা অ্যাড। এখন একটা অ্যাড আপনার কাছে 3বার। কয়বার হলো? 3বার এই অ্যাডটা আপনি দেখলেন। তাহলে এই যে 3বার আপনি অ্যাডটা দেখলেন, এই 3বার অ্যাডটা দেখলেন যে এই 3টা এর পরে আপনি অফিসে ঢুকলেন, ঢুকে ল্যাপটপ অন করলেন, ল্যাপটপ অন করে ফেসবুক অন করার সাথে সাথে সেম অ্যাড আবার দেখলেন। তাহলে কয়বার হলো? 4বার হয়ে গেল। তাহলে 4বার হয়ে গেলে এই যে এই 4বার, এই 4বার, এটা হচ্ছে যে ইমপ্রেশন। এই 4বার এই ইমপ্রেশন, এইটা হচ্ছে ফেসবুকের কাজ। এই ইমপ্রেশনটা ফেসবুক আমাদেরকে দিচ্ছে, এটার বিনিময়ে সে টাকা নেই। ঠিক আছে? এখন এই 4বার ইমপ্রেশন কাকে পাঠিয়েছে? কয়জনকে পাঠিয়েছে? একজনকে। একজন ব্যক্তি ঘুম থেকে উঠেও সেম জিনিসটা দেখলো, নাস্তার টেবিলেও দেখলো, গাড়িতেও দেখলো, আবার অফিসে এসে ওখানে ল্যাপটপ ওপেন করে ওখানে আবার দেখলো। কয়বার দেখলো? 4বার দেখলো। তাহলে এটার ইমপ্রেশন হচ্ছে 4। এটা কি? রিচ হচ্ছে 1। এই যে রিচ যেটা আছে আমাদের এখানে, এই রিচ হচ্ছে যে এখানে রিচ দেখা যাচ্ছে, রিচ, ইমপ্রেশন, ইমপ্রেশন, এই রিচ, এটা হচ্ছে রিচ, এটা হচ্ছে ইমপ্রেশন। তাহলে ইমপ্রেশন হচ্ছে আমাদের এটাতে কয়বার? 4বার। রিচ হচ্ছে 1বার, একজন ব্যক্তির কাছে গিয়েছে, এই জন্য ইমপ্রেশন বেশি দেখাবে, রিচ কম দেখাবে। দেখেন এখানে ইমপ্রেশন দেখাচ্ছে 32,000, রিচ দেখাচ্ছে 21,000। এখানে ইমপ্রেশন 20,989, রিচ দেখাচ্ছে 12,972। তাহলে এগুলি থেকে এরপরে যে রেজাল্ট, আপনি যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন, রেজাল্ট হচ্ছে এগুলি মেসেজ আসছে যে এরা সেন্ড মেসেজে ক্লিক করেছে, ইমপ্রেশন এতটা, রিচ এতটা, এই রিচ থেকে, এই ইমপ্রেশন থেকে 95 জনে আপনাকে সেন্ড মেসেজে ক্লিক করে আপনার সাথে কথা বলেছে। এই 95 জনের কথা বলতে খেয়াল করেন, এখানে 20,989টা রিচ করতে, ইমপ্রেশন দিতে আপনার থেকে যত ডলার কেটেছে ফেসবুক, কত? $15.74 কেটে এখানে ফেসবুকের সাথে আপনার লেনদেন হচ্ছে এটা।
ফেসবুককে আপনি $15.74 দিয়েছেন, ফেসবুক আপনাকে 20,989 ইমপ্রেশন দিয়েছে। বাস, দ্যাটস অল। আপনি আর কিছু জানেন না, ফেসবুক আর কিছু জানে না। এখন এখান থেকে রিচ হয়েছে এগুলি ফেসবুকের অ্যালগরিদম ক্যালকুলেশন করে এই রেজাল্টগুলি দেয়। যে মূল কাজ হচ্ছে ইমপ্রেশন এবং এই টোটাল স্পেন্ড অ্যামাউন্ট। এখন এই 95 জনকে 15.74 দিয়ে ভাগ করেন, এত $15.74 95 দিয়ে আপনি ভাগ করেন, ভাগ করলে পার মেসেজ কত করে পড়ে দেখা যাচ্ছে। এই কস্ট পার রেজাল্ট, এই পার মেসেজে দেখা যাচ্ছে এত করে পড়ে 0.17 সেন্ট করে পরে পার মেসেজে। এগুলি ক্যালকুলেশন করে বের করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে একটা সেল হয়েছে, তাহলে আপনি চিন্তা করবেন আপনার ডেইলি $10 যাচ্ছে, কিন্তু সেল হয়েছে 5টা, তাহলে একটা সেলের পিছনে $2 গিয়েছে। এই যে আপনি একটা হিসাব করেন, এই ফেসবুকের অ্যালগরিদমে এই জিনিসগুলি হিসাব করে এখানে বসায় যে, কিন্তু মূল আপনার সাথে এখানে মুখ্য কাজটা হচ্ছে যে আপনি অ্যাড চালানোর মূল কাজটা হচ্ছে যে আপনি ফেসবুককে ডলার দিবেন, সেটার বিনিময়ে ফেসবুক আপনাকে ইমপ্রেশন দিবে। ইমপ্রেশন ঠিক এখানে এত ইমপ্রেশন দিয়েছে, 20,989 ইমপ্রেশন, আপনার থেকে ডলার চার্জ করেছে $15.74। এই হচ্ছে কথা, এর বাইরে আর কোনো ইয়া নেই। এখানে ইমপ্রেশনের পরে এই যে রেজাল্টটা ওখান থেকে আসে। এই ভিডিওটা, এই ক্লাসটার মধ্যে যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জানালে আমি রেসপন্স করব, অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যদি মেসেজ দিয়ে রাখেন আমি অবশ্যই রেসপন্স করব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে ওনাদেরও উপকার হয়, আর সাবস্ক্রাইব করবেন ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।